সংঘবদ্ধভাবে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন যাতে বাতিল হয় সেই প্রচেষ্টাটা ছিল। মানে ঢাকা থেকেও আসলে কাউকে হায়ার করে নিয়ে আসা হয়েছে যাতে মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়ন বৈধ হওয়ার পর যে আনন্দ হবার কথা, উচ্ছ্বাস থাকবার কথা, সেটা আমরা করতে পারছি না। তথ্য গোপন করা, উনার হলফনামায় উনি অসত্য এবং অনেকগুলি ফ্যাক্ট কনসিল করেছেন যেগুলি দেওয়া উচিত ছিল। এই কারণে উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। গলমিলের কারণে আরও অন্যান্য আর্থিক সম্পদের বিবরণীতেও কিছু আমাদের সংগতি মনে হয়েছে, সেই কারণে সবকিছু মিলিয়ে আমরা বাতিল করেছি। আমরা আপিল করব এবং এখানে যে আলোচনা হয়েছে সেই আলোচনা আপনারা যদি ভেতরে থেকে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে যতগুলো বিষয় নিয়ে আসলে আপত্তি তোলা হয়েছে তার প্রত্যেকটাই আসলে আমরা খণ্ডন করতে পেরেছি। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপত্তি এতগুলো জায়গা থেকে তোলা হয়েছে যে এখানে পরিষ্কারভাবে বোঝা গেছে যে এখানে একটা সংঘবদ্ধভাবে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন যাতে বাতিল হয় সেই প্রচেষ্টাটা ছিল। এবং তার জন্য শুধুমাত্র বগুড়া না, মানে ঢাকা থেকেও আসলে কাউকে মানে আমরা যেটা দেখলাম যে হায়ার করে নিয়ে আসা হয়েছে যাতে মনোনয়নপত্র বাতিল হয়। কিন্তু তারা যে সাবমিশনগুলো করেছেন সেই সাবমিশনগুলো আসলে ইনভ্যালিড, সেটা আপনারা নিশ্চয়ই ভেতরে দেখেছেন। শেষ পর্যন্ত যে জায়গাটা ধরে আসলে বাতিল করা হয়েছে এটা আমরা মনে করি যে আপিল করার সাথে সাথেই আসলে আমরা আমাদের পক্ষে রায় পাবো। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন। মনোনয়ন বৈধ হওয়ার পর যে আনন্দ হবার কথা, উচ্ছ্বাস থাকবার কথা, সেটা আমরা করতে পারছি না। কারণ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের শ্রদ্ধেয় মা মরহুমা বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, শেরেবাংলা নগর জিয়া উদ্যানে সমাহিত হয়ে আছে। বিএনপির সমস্ত নেতাকর্মীরা আমাদের শোকের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে, দোয়ার মধ্য দিয়ে দিন যাচ্ছে। আজকেও সারা দেশে জুম্মার পর আমরা তার জন্য দোয়া করেছি। রাষ্ট্রীয় শোক আজকে সমাপ্ত হলেও বিএনপির আরও 4 দিন এটা কন্টিনিউ থাকবে। আমি মহান রব্বুল আলমিনের কাছে আমাদের এই মহান নেত্রী, যার জানাজা রেকর্ড ভাঙা লোক হয়েছিল, মহান আল্লাহ তাকে যে বেহেশতের উচ্চতম মাকাম দান করেন, এই দোয়া করি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি এই আসন থেকে বিএনপি থেকে নির্বাচন করবার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আজকে যাচাই বাছাইয়ের দিনে আমার মনোনয়নটি বৈধ হয়েছে। আমি মনে করি বগুড়া জেলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, বিএনপির ঘাঁটি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রশাসন আজকের এই যাচাই বাছাইয়ে তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা তারা দেখিয়েছে। আজকে আমরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় বগুড়ায়, এখানে 37 বগুড়া 2 শিবগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের প্রার্থী ছিলেন তিনি। তার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আমরা উপস্থিত ছিলাম এবং অভিযোগকারী হিসাবে এখানে জনাব আব্দুল ওয়াহাব, উনি 2টে অভিযোগ দিয়েছিলেন। প্রথম অভিযোগটা উনি তথ্য গোপন করা অভিযোগ, উনার হলফনামায় উনি অসত্য এবং অনেকগুলি ফ্যাক্ট কনসিল করেছেন যেগুলি দেওয়া উচিত ছিল। এই কারণে উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর দ্বিতীয় আরেকটা অভিযোগ ছিল উনি ঋণ খেলাপি ছিলেন 28/12/2025 পর্যন্ত, সেটা আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে শুনে ওই প্রশ্নে মনোনয়নপত্র বাতিল করেন নাই। উনার মনোনয়নপত্র বাতিল হয়েছে উনি হলফনামায় মিথ্যা তথ্য, অসত্য তথ্য এবং তথ্য গোপন করার অভিযোগ। শিবগঞ্জ আসনের যেটা বগুড়া 2, এই আসনে নাগরিকের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র দাখিলকারী জনাব মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। বগুড়া 2 আসনে বাতিল হয়েছে 4টি, গৃহীত হয়েছে 3টি। ওনার হলফনামায় আমরা তথ্যে গলমিল পেয়েছি, যেমন হচ্ছে মামলা সংক্রান্ত তথ্য আমরা পাই নাই। তারপরে হলফনামা নর্মালি হচ্ছে যিনি হলফনামায় স্বাক্ষর করবেন উনি হচ্ছে নোটারি পাবলিকের যিনি লয়ার আছেন বিজ্ঞ, তার সামনে অথবা ম্যাজিস্ট্রেটের সামনে বসে স্বাক্ষর করবেন। ওখানে আমরা দেখেছি যে উনি ওনার লেখা আছে যে আমি ওনার সামনে সজ্ঞানে স্বাক্ষর করছি, কিন্তু ডেট ভিন্ন। অর্থাৎ উনি যেদিন নোটারি পাবলিকের অ্যাডভোকেট স্বাক্ষর যেদিন করেছেন উনি তার পরের ডেটে উনি স্বাক্ষর করেছেন। তাই এক্ষেত্রে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে উনি এই নোটারি পাবলিকে এর স্বাক্ষরটিও লয়ারের সামনে করেন নাই, এরকম আমাদের কাছে মনে হয়েছে। সেই কারণে তথ্যের গলমিলের কারণে আরও অন্যান্য আর্থিক সম্পদের বিবরণীতেও কিছু আমাদের সংগতি মনে হয়েছে, সেই কারণে সবকিছু মিলিয়ে আমরা বাতিল করেছি।